উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লী থেকে বাসে করে বছর ৩৩-এর বিশেষভাবে সক্ষম ছেলে সাধন সরকার ওরফে বিকাশ সরকারকে নিয়ে বাবা বুদ্ধদেব সরকার বেরিয়েছিলেন ১০ই মার্চ রবিবার কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভার উদ্দেশ্যে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কলকাতা নীলরতন সরকার হাসপাতালের সামনে পৌঁছালে জলখাবারের জন্য বাস থামে এবং সেই সময় বাস থেকে নেমে যায় সাধন সরকার ওরফে বিকাশ সরকার। বেশ খানিকক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বুদ্ধদেব সরকার ও বাসে থাকা সহযাত্রীরা, কিন্তু দুপুর ১:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলে না সাধন সরকারের। পরবর্তীতে মুচিপাড়া থানায় ছেলের নিখোঁজ হওয়ার কথা লিখিত আকারে জমা করেন ওই যুবকের বাবা। গোটা একটা দিন কেটে যাওয়ায় ছেলের খোঁজ না পেয়ে বারাসাত থানার দ্বারস্থ হন নিখোঁজ যুবকের বাবা ও প্রতিবেশীরা। হয়েছিল আমরা ভাত ওখানে গিয়েছি ব্রিগেডে গাড়ি আনারাতে যখন দাঁড় করিয়ে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে গাড়ি দুটো বসে রয়েছি। বসে থাকার পরে আমিও বসেছি, ও বসেছে। এবার ও গেটের ধারে দাঁড়িয়েছে। গেটের ধারে দাঁড়িয়ে থাকার পরে এখন গেটের ওখানে রয়েছে, আমি ওই গাড়ির ওই লাস্টটা দিক বসছি, গাড়ির লাস্টটা দিক বসেছিলাম। এবার ও গেটের থেকে সবে নামলো, আরে বিকাশ বিকাশ এই বলতে বলতে আসছে লিখতে পারছি। কোথায় নেমেছিল? ওই এনআরএসের ওখানে। হ্যাঁ হ্যাঁ, বিকাশ সরকার, বিকাশ ৩৩। তারপর নেমে যাওয়ার পরে আমি খুঁজছি, ডাকছি, পাচ্ছি না। এদিক থেকে লোক যাচ্ছে, ওদিক থেকে লোক যাচ্ছে, ভিড়ের মধ্যে আমি আর ওরা দেখতে পাচ্ছি। হ্যাঁ ছেলে, হ্যাঁ ওখানে সেই ১:৩০ থেকে ৫টা পর্যন্ত খোঁজাখুঁজি করে। ওখানে লোকাল থানায় ওই ডায়েরি করে দিয়ে একটা বাড়ি আছে, ৫:৩০টার সময় ওখান থেকে বানানো। হ্যাঁ হ্যাঁ, এরা তো ডায়েরি দিল না, বলে এক থানায় করলে সব থানায় রেফার হয়ে গেছে। হ্যাঁ এই আমাদের বারাসাত থানা বলছে একটা থানায় ডায়েরি করলি ও সব কলকাতার সমস্ত থানায় রেফার হয়ে গেছে। আমরা ২৮ নম্বর ওয়ার্ড, বারাসাত ২৮ নম্বর ওয়ার্ড থেকে আমাদের নেত্রীর ব্রিগেডের ডাক দিয়েছেন, সেখানে যেতে চাচ্ছিলাম। বাস আমাদের তো নীলরতন হসপিটাল অপোজিটে ওখানেই দাঁড় করে দিয়েছে, পুলিশ আর যেতে দেয়নি। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে টিফিন করে আমরা ওখান থেকে কিছু লোক গেছিলাম আমরা ব্রিগেডে ময়দানে, আর কিছু লোক উনি এবং ওনার ছেলে এবং আর কিছু কয়েকজন মহিলারা ছিল বাসের মধ্যে। সেখান থেকেই হঠাৎ ওই ওনার ছেলে বাস থেকে নেমে কোথায় চলে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে। উনি একটু অ্যাবনর্মাল টাইপের আছে, উনি ওখানে লোকাল থানা কমপ্লেন করেছি আমরা। ওখানে আশেপাশে সমস্ত জায়গায় ঘুরেছি, ফোন নাম্বার দিয়ে এসেছি আমাদের, এবং সবাইকে বলা আছে যদি খোঁজ পায় তাহলে ওরা জানাবে বলেছে। কিন্তু আমাদের এমপির সঙ্গে আমরা যোগাযোগ করার পরে আজকে আমাদের এমপি বললো বারাসাত আইসিকে জানাতে, তাই আমরা বারাসাত আইসিকে জানাতে এসেছিলাম। তা ওনাকে জানালাম, ওনারা আমাদের অ্যাপ্লিকেশন রাখলো এবং বলেছে যথাযোগ্য সহযোগিতা করবে। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজ বাংলা।